পশ্চিমবঙ্গে আরও একটা নতুন ব্যাংকে চাকরি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। তোমাদের জন্য আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে। এই দেখো, এইমাত্র তোমার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল। তোমরা ভালো করে দেখো, 400খানা টোটাল ভ্যাকেন্সি। কি পোস্ট? লোকাল ব্যাংক অফিসার। বুঝতে পারলে? এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমরা লক্ষ্য করো, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি পোস্টেড ইন দ্য অ্যাপ্লাইড স্টেট অনলি। মানে তুমি পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করবে, তোমাকে পশ্চিমবঙ্গেই তোমাদের কিন্তু পোস্টিং পড়বে। বুঝতে পারলে? আমরা পুরো ডিটেলস দেখে নেব, কোন স্টেটে কত ভ্যাকেন্সি আছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, তার সঙ্গে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত ডিটেলস আমি বলবো। পুরো ভিডিওটা তোমরা দেখো এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এই রকমই ঝটপট চাকরির খবর পেয়ে যেতে। তাহলে চলো আমরা দেখে নিই। পুরো প্রথমেই তোমাদের বলে দিই, আজকেই প্রকাশ হয়ে গেল এই তোমাদের নোটিফিকেশন। এটা তোমাদের 12 তারিখ থেকে তোমাদের মানে কালকে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটা তোমার 31/5/2025 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। বুঝতে পারলে? মানে আজকে তোমাদের লেটেস্ট আপডেট তোমাদের দিয়ে দিলাম, কাল থেকে তোমাদের এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এইবারে আমরা ঝটপট দেখে নেব বাকি ডিটেলসগুলো। প্রথমে আমরা দেখব, দেখো যদি তুমি ইন্ডিয়ান হয়ে থাকো তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং নিচের দিকে আমরা এজ ক্রাইটেরিয়া তোমরা দেখে নাও। যদি তোমার বয়স মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম তোমার 30 বছর হয়ে থাকে তবেই তুমি অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে। এবং এর সঙ্গে তোমরা বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী তোমার এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য তোমার 3 বছর এবং পিডাব্লিউবিডির ক্ষেত্রে তোমার 10 বছর বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে, যেমন গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী। এরপরে আমরা দেখে নেব এর বাকি ডিটেলসগুলো। এর জন্য তোমরা স্যালারি দেখে নাও, স্যালারি পে স্কেল তোমাদের দেখে নাও। প্রথমে 48,440 থেকে স্টার্টিং বেসিক স্যালারি এবং লাস্ট পর্যন্ত তোমার 85,920 টাকা পর্যন্ত তোমাদের হাইস্ট স্যালারি যাবে। বুঝতে পারলে? এরপরে তোমাদের ভালো করে দেখো কিভাবে সিলেকশন প্রসিডিউর তোমাদের দেখো কি কি থাকবে। তোমাদের অনলাইন একটা এক্সাম হবে, পুরোটাই অনলাইনে। এবং এরপরে অনলাইনে কি কি সিলেবাস তোমরা দেখে নাও। প্রথমে রিজনিং থাকবে এবং কম্পিউটার অ্যাপটিটিউড, এটা 30টা প্রশ্ন থাকবে, যার প্রত্যেকটা 2 মার্কস করে 60 নম্বর। বুঝতে পারলে? এরপরে জেনারেল ইকোনমি এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস, এখানে 40টা প্রশ্ন থাকবে, এক এক করে 40 নম্বর। বুঝতে পারলে? এরপরে ডাটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন, এখানে 30 নম্বর থাকবে, 30টা প্রশ্ন থাকবে, যার 2 নম্বর করে এক একটা বলে 60 মার্কস। বুঝতে পারলে? এবং লাস্ট হচ্ছে ইংলিশ নলেজের জন্য টোটাল 40টা প্রশ্ন থাকবে, 40 মার্কস। টোটাল তোমাদের এখানে 200 মার্কসের পরীক্ষা হবে, 140টা প্রশ্ন থাকবে, আর তোমরা সময় তোমার পেয়ে যাবে টোটাল 3 ঘন্টা। বুঝতে পারলে? এই দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ডিউরেশন, সেকশনাল তোমাদের ডিউরেশন সময় থাকবে, কারণ ব্যাংকের পরীক্ষা জানো প্রত্যেকটা এক একটা পার্টিকুলার সেকশনে তোমাদের সময় আলাদা আলাদা থাকবে। এরপরে আমরা দেখে নেব তোমাদের নেগেটিভ মার্কস অবশ্যই থাকবে। এই দেখো 1/4, মানে তুমি একটা ভুল করলে 0.25 মার্কস তোমাদের কাটা যাবে। বুঝতে পারলে? এরপরে নিচের দিকে দেখব, এরপরে তোমরা যারা সিলেক্টেড হবে অনলাইন টেস্টে তাদেরকে তোমার একটা পার্সোনালিটি টেস্ট হবে। বুঝতে পারলে? পার্সোনালিটি টেস্টে তোমার যা মার্কস পাবে এবং অনলাইনে পরীক্ষা দিয়ে যেটা মার্কস পাবে, দুটোই একসঙ্গে গিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। বুঝতে পারলে? এই ছিল ফুল তোমাদের সিলেকশন প্রসেস, আমি তোমাদের জানিয়ে দিলাম। আর এই পরীক্ষাটা তোমাদের কমপ্লিট হয়ে তোমরা যদি সিলেকশন হয়ে যাও, তোমাদের কিন্তু এটা পার্মানেন্ট যেহেতু জব, তোমাদের 2 বছরের একটা প্রহিবিশন রাখবে, মানে তোমাদের 2 বছর কন্ট্যাক্টে থাকতে হবে যে তোমরা ছেড়ে এখান থেকে যাবে না। বুঝতে পারলে? কারণ এদের অনেকটাই পার্মানেন্ট জবের জন্য তোমাদের এই রকম প্রহিবিশন রাখা হয়, যাতে কেউ তাদের মানে ব্যাংক ছেড়ে চলে না যায়। তার জন্য তোমাদের এই দেখো, তোমাদের 2 লাখ পর্যন্ত একটা বন্ডিং দিতে হবে, যেটা 3 বছরের জন্য তোমাদের যে ছেড়ে যাবে না তার জন্য। বুঝতে পারলে? এরপরে বাকি ডিটেলসগুলো আমরা দেখে নেব এবং কি কি যোগ্যতা লাগবে চলো সেইটা দেখে নিই। এই দেখো, আমরা এবারে দেখব ভ্যাকেন্সি ডিটেলস।
দেখো প্রথমে তামিলনাড়ুতে রয়েছে, সেটা হচ্ছে তোমার 260টা তোমার ভ্যাকেন্সি রয়েছে। ল্যাঙ্গুয়েজ তোমাদের তামিল জানতে হবে। উড়িষ্যা থেকে উড়িয়া জানতে হবে, এখানে 10টা রয়েছে। মারাঠা থেকে দেখো, মহারাষ্ট্র থেকে এখানে মারাঠি জানতে হবে 45টা। আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই দেখো 5 নম্বরে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বেঙ্গলি জানতে হবে। টোটাল 34টা তোমার এখানে ভ্যাকেন্সি রয়েছে। এই রিজার্ভেশনে তোমার এসসিতে 5টা, এসটিতে 3টে, ওবিসিতে 9টা এবং ইডাব্লিউএসে 3খানা এবং 14খানা ইউআর এর ক্ষেত্রে রয়েছে ভ্যাকেন্সি। বুঝতে পারলে? এই পুরো ভ্যাকেন্সি ডিটেলস আমি তোমাদের বলে দিলাম। এইবারে দেখব এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। চলো সেইটা আমরা দেখে নেব। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখে নাও। তোমরা জানো ব্যাংকের চাকরি ডিগ্রি পাস করতে হয়, মানে যে কোনো শাখায় সে পাস হও, অনার্স হও, ইঞ্জিনিয়ারিং হও, যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েট করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে। বুঝতে পারলে? মানে যে কোনো শাখায় তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হলেই তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাবে। এইবারে আমরা দেখে নেব কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। প্রথমেই তোমরা এই দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে www.iob.in। এইখানে যাওয়ার পর তোমরা ক্যারিয়ার বলে অপশানটা থাকবে, সেইখানে ক্লিক করবে। তারপরে এই লোকাল ব্যাংক অফিসার বলে 2025-26 এখানে ক্লিক করে তারপরে তোমরা রেজিস্টার করে লগ ইন করবে, দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করে নেবে। বুঝতে পারলে? এর জন্য তোমাদের কত টাকা লাগবে তোমাদের দেখে নাও। এর জন্য যারা নর্মাল ইউআর, জেনারেল এবং তোমার ওবিসি রয়েছে তাদের 850 টাকা লাগবে এবং এসসি, এসটি, পিডাব্লিউবি এদের 175 টাকা টোটাল লাগবে। বুঝতে পারলে? এই ছিল তোমাদের লোকাল অফিসার। তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের বাংলা অবশ্যই তোমাদের জানতে হবে, কারণ প্রত্যেকটা বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ জানার জন্য এই অফিসারগুলো নিয়োগ করা হচ্ছে। এই ছিল ফুল ডিটেলস, আমি তোমাদের বলে দিলাম। যারা যারা ইচ্ছুক ঝটপট কালকেই তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপ করে নিও। আর এই রকমই লেটেস্ট একদম অথেন্টিক চাকরির খবর জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। সকলে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।